নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, যেটি প্রত্যেকটি বাঙালি বাড়িতে সকলেরই খুব প্রিয়। তো এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাতে যেটা প্রথমেই লাগছে সেটা হচ্ছে মাছ এবং ফুলকপি। তো ফুলকপিটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং মাছটাও নুন হলুদ মাখিয়ে যেরকমভাবে ভাজা হয় ঠিক সেরকমভাবেই সর্ষের তেলে ভেজে নিয়েছি। এরপর মশলাটা করে নেব। মশলার জন্য প্রথমে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এরপর মিক্সিতে ভালো করে বেটে নেব। অন্যদিকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দেবো। সর্ষের তেল এখানে বেশ খানিকটা দেওয়া আছে, আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন। এ প্রসঙ্গে বলি, যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেল গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো যাতে নুনটা ভাজা আলুর মধ্যে থেকে যায়। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। যেহেতু ফুলকপি ও মাছ আগে থেকেই ভেজে রেখেছি, তাই এবারে মশলাটা তেলে রেডি করে নেব। প্রথমে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা অল্প করে, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। অল্প একটু ভাজা ভাজা হলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। অত্যন্ত সহজ রান্না, এটা প্রায় সবাই করতে পারেন, খুব চটপট এই রান্নাটা হয়ে যায়। মশলাটা অল্প একটু ভাজা হলে, অর্থাৎ এর কাঁচা গন্ধটা চলে গেলে, আমি এর মধ্যে এখন দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর যেটা দিতে হবে সেটা হলো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা লাল হওয়ার জন্য দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর প্রধান যে জিনিসটা দরকার সেটা হলো নুন, যেটা ছাড়া রান্নাটা সবটাই প্রায় অসম্পূর্ণ থেকে যাবে। তাই পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দিলাম। অল্প একটু কষিয়ে নিতে হবে, এতে টমেটোটাও নরম হয়ে আসবে। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 মতো মশলাটা কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মশলাটা ঠিকঠাক রেডি হলো কি না। মশলাটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলার সাথে আলু এবং ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে লিখে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আলু এবং ফুলকপিগুলো ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এখন আর কিছুই করার নেই, তাই পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দেবো এবং ফুলকপি এবং আলু ঝোল ভালো করে ফুটিয়ে নেব। এরপর ঢাকাটা দিয়ে দিলাম এবং মিনিট 5 মতো রান্নাটা করে নেব। মিনিট 5 পর ঢাকা খুলে দেখে নেব ঝোলটা ঠিক পর্যায়ে এসছে কিনা। ঝোলটা একদম ঠিক হয়েছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো, অর্থাৎ রুই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা আপনি যে কোনো মাছ দিয়েই করতে পারেন, তবে রুই বা কাতলা মাছে এর রেসিপিটা ভালো হয়। ব্যাস, আর কিছুই করার নেই। এরপর আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়ানো হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই